ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতীয় ক্রিকেটের লেজেন্ড, ভারতীয় ক্রিকেট মহাতারকা মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। মোহাম্মদ আজহারউদ্দিন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সাবেক ভারতীয় ক্রিকেটার। তিনি একজন মার্জিত ব্যাটসম্যান ছিলেন এবং 1990 শতকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি 1988 সালে অর্জুন পুরস্কার লাভ করেন। আজহারউদ্দিন লোকসভায় ভারতের সাংসদ নিম্নকক্ষ থেকে উত্তরপ্রদেশের মোরাদাবাদের নির্বাচক মণ্ডলী থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সদস্য হিসাবে জয়লাভ করেন। 8ই ফেব্রুয়ারি 1963 তারিখে মোহাম্মদ আজিজউদ্দিন এবং ইউসুফ সুলতানা দম্পতির সন্তান মোহাম্মদ আজহারউদ্দিন হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। আজহার একজন জনপ্রিয় পরিচিত ব্যক্তি হিসাবে হায়দ্রাবাদে বেড়ে ওঠেন এবং অল সেন্ট হাই স্কুলে পড়াশোনা সম্পন্ন করেন। এছাড়াও বেন্তাপাটি, রাজুয়ের স্ক্রিপ্টের ডেভিড ভারতীয় ক্রিকেটার এই একই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। পরবর্তীকালে উসমানিয়া বিশ্ববিদ্যালয়ের নিজাম কলেজ থেকে বাণিজ্যে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তৎকালীন অন্ধ্রপ্রদেশের, বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে নিজাম শহরে জন্মগ্রহণকারী আজহার শৈশব থেকেই তার ক্রিকেট খেলার অতুলনীয় প্রতিভা নজর কাড়ে অনেকেরই। তার লেগ সাইডে কবজি স্ট্রোক দেখে বিশ্ব খ্যাতিমান ক্রিকেটার জাহির আব্বাস, গ্রেগ চ্যাপেল এবং বিশ্বনাথের কথা মনে করিয়ে দেয়। 1981 সালে হায়দ্রাবাদের হয়ে প্রথম শ্রেণী ক্রিকেটে আত্মপ্রকাশ করেন এবং তার ঠিক 3 বছর পর 31শে ডিসেম্বর 1984 তারিখে কলকাতার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের হয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি তার প্রথম 3টি ম্যাচে 3টি সেঞ্চুরি করে একটি রেকর্ড করেন, যা আজও অটুট। 1990 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে করা 121 রানের আক্রমণাত্মক লড়াইয়ের কথা সোনালি অক্ষরে লেখা থাকবে চিরকাল। ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট অধিনায়ক গ্রাহাম গুচ 333 ইনিংস করার ফলে ভারত বিপাকে পড়েছিল। উত্তরে ভারত শুরুটা ভালো করতে পারেনি। 5 নম্বরে আজহার যখন ব্যাট করতে আসেন তখন ভারতকে ফলোঅনের সম্মুখীন হতে হয়েছিল। তিনি মাত্র 88 বলে 121 রানের আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন। যদিও তিনি ভারতকে জেতাতে পারেননি। খেলাটি পর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ভিক মার্কস অবজারভারে তার কলমে লিখেছিলেন তার দেখা সবচেয়ে চমকপ্রদ টেস্ট সেঞ্চুরি। প্রধানত আজহার একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। তার স্লিপ কর্ডন এবং আউটফিল্ডে দুর্দান্ত ফিল্ডিংয়ের জন্য পরিচিত ছিলেন। প্রকৃতপক্ষে এক প্রকার জোর করেই অবসর নেওয়ার সময় তার বয়স 37 বছর হলেও তখন তিনি ভারতের সেরা ফিল্ডার ছিলেন। যদিও তার শর্ট বল খেলতে একটু অসুবিধা হলেও তার চমৎকার স্ট্রোক প্লে তাকে সর্বদা সাবলীল খেলতে সাহায্য করেছিল। তিনি টেস্ট ক্রিকেটে 22টি সেঞ্চুরি 45% গড়ে করেছিলেন এবং ওয়ানডেতে তার গড় ছিল 37%। ফিল্ডার হিসেবে তিনি ওয়ানডে ক্রিকেটে 156টি ক্যাচ নিয়েছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনে মোট 99টি টেস্ট খেলেছিলেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে তিনি তার সর্বোচ্চ 199 রান করেন। তিনি প্রথম খেলোয়াড় যিনি 300 ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এখনও অবধি তিনিই একমাত্র ক্রিকেটার যার প্রথম 3টি টেস্টের প্রত্যেকটিতে সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে। তিনি এই কৃতিত্ব ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে করেছিলেন। 1984 সালে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে 110 রানের হাত ধরে তার খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন এবং 2000 সালে ব্যাঙ্গালোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 110 রানের হাত ধরে সমাপ্ত হয়। এখনও অবধি তিনি একমাত্র ভারতীয় এবং বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান যিনি তার প্রথম ও শেষ টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার এই কৃতিত্ব করতে পেরেছেন।
1996-97 মরশুমে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের সময় কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় টেস্টে ভারতীয় খেলোয়াড় হিসাবে তিনি একটি রেকর্ড করেছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 488 রানের জবাবে তিনি মাত্র 74 বল খেলে সেঞ্চুরিটি করেন এবং ভারতীয় খেলোয়াড় হিসেবে কপিল দেবের দ্রুততম টেস্ট সেঞ্চুরি রেকর্ডটি তিনি ভেঙে ফেলেন। দ্বিতীয় দিনের শেষে জাভাগল শ্রীনাথের উইকেট পড়া